আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে ভাবলে হয়তো অনেকের জীবনই বদলে যেতে পারে। আর সেটা হলো মাত্র 5 বছরের একটি নির্দিষ্ট পরিকল্পনা কিভাবে সাফল্যের একটা নীলনকশা তৈরি করে দিতে পারে। প্রফেসর মোখতার আহমেদের এই কথাটা দিয়েই শুরু করা যাক। মানে ভাবুন তো একবার, শুধু 5টা বছর যদি কেউ একটা নির্দিষ্ট কাজের পেছনে লেগে থাকে, সেটাই তার পুরো ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। ব্যাপারটা বেশ গভীর, তাই না? এই 5 বছরের নিবদ্ধ চেষ্টা কিভাবে একজন মানুষের জীবনকে পুরোপুরি নতুন করে সাজাতে পারে। তো এই 5 বছরের নীতিটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে সবচেয়ে মূল্যবান সম্পদটা নিয়ে কথা বলতে হবে। এমন একটা সম্পদ যা একবার চলে গেলে আর কোনোভাবেই ফেরত আনা যায় না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সময়। মানুষ যেভাবে মূল্য বোঝে তার মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক আছে। একদল মানুষ আছে যারা সময় বিনিয়োগ করে, মানে নতুন কিছু শেখে, নিজের দক্ষতা বাড়ায়। আর আরেক দল আছে যারা তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে শুধু বস্তুগত জিনিসের পেছনে, যেমন ধরুন অপ্রয়োজনীয় গ্যাজেট কিনে বা এমন কিছু করে যা শুধু সাময়িক আনন্দ দেয়। আর মজার ব্যাপার হলো, এই ধারণাটা কিন্তু একদমই নতুন কিছু না। ইসলামের ইতিহাসের শুরুর দিকে যারা মনীষী ছিলেন, মানে সালাফগণ, তারা তাদের সময়কে দারুণ শৃঙ্খলার সাথে ব্যবহার করতেন। তারা দিনটাকে 3 ভাগে ভাগ করে নিতেন। একটা অংশ বিশ্রামের জন্য, একটা জাগতিক কাজের জন্য, আর আরেকটা অংশ ছিল জ্ঞান অর্জনের জন্য। তারা আসলে বুঝতেন যে প্রতিটি মুহূর্তই ভবিষ্যতের জন্য এক একটা বিনিয়োগ। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, সময়ের এই সঠিক ব্যবহারের বিরুদ্ধে ঠিক কি কাজ করে? মানে আমাদের মনোযোগ নষ্ট করে দেয় এমন জিনিসগুলো কি? আধুনিক জীবনে এর একটা বড় প্রতিপক্ষ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো এমন একটা অদৃশ্য শক্তি যা আমাদের সবথেকে মূল্যবান সম্পদ, অর্থাৎ সময় নষ্ট করার জন্য যেন তৈরি হয়েই আছে। এটা আমাদের ভেতরের সম্ভাবনাকে নষ্ট করে দেয়, কারণ সে জানে যে আমাদের সবার মধ্যেই অসাধারণ কিছু করার ক্ষমতা লুকিয়ে আছে। আর এই স্লাইডটা দেখুন, এখানে সেই অদৃশ্য শক্তির আধুনিক হাতিয়ারটা দেখানো হয়েছে, সোশ্যাল মিডিয়া। এটা আমাদের মনোযোগ কেড়ে নেবার জন্য মনোবিজ্ঞানের নানা মডেল ব্যবহার করে বানানো হয়েছে। অনেকটা ক্যাসিনোর স্লট মেশিনের মতো, যা আমাদের মাথায় এমনভাবে কাজ করে যে আমরা বারবার ফিরে যেতে বাধ্য হই। পুরো সিস্টেমটাই এমনভাবে ডিজাইন করা যা এক ধরনের গভীর আসক্তি তৈরি করে, আর তা থেকে বের হওয়াটা কিন্তু বেশ কঠিন। কিন্তু তার মানে এই না যে আমরা অসহায়। এই মনোযোগ নষ্ট হওয়ার প্রতিষেধকও আছে, আর সেটা হলো একটা শক্তিশালী সিদ্ধান্ত নেওয়া, মানে নিজের জন্য একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করা। ঠিক এই প্রশ্নটাই সবকিছু বদলে দিতে পারে। যখন এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়, তখন কিন্তু নিষ্ক্রিয়ভাবে সময় নষ্ট করা থেকে বেরিয়ে এসে সক্রিয়ভাবে কিছু তৈরি করার দিকে মন যায়। কারণ কোনো লক্ষ্যই যদি ঠিক না থাকে, তাহলে তো আমাদের সময় আর শক্তি অন্যদিকে চলে যাবেই, তাই না? এখানে সবচেয়ে জরুরি কাজটা হলো নিজের লক্ষ্যটাকে লিখে ফেলা। তারপর সেটাকে এমন জায়গায় রাখা যেখানে প্রতিদিন চোখ পড়বে। যখন প্রতিদিন সকালে, বিকেলে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে লক্ষ্যটা চোখের সামনে থাকবে, তখন নিজের ভেতরেই একটা অন্যরকম শক্তি আর আত্মবিশ্বাস কাজ করবে। একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক হয়ে গেলে এই 3টে জিনিস, মানে লক্ষ্য, শক্তি আর সময়, একসাথে মিলে একটা অবিশ্বাস্য গতি তৈরি করে। আর এই গতি কিন্তু আমাদের দ্রুত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। চলুন এবার তাহলে ইতিহাসে একটু ফিরে তাকাই, দেখি বাস্তবে এই নীতিটা কিভাবে কাজ করে। এমন কিছু মানুষের দিকে তাকানো যাক যারা এই নীতিটা নিজেদের জীবনে কাজে লাগিয়েছিলেন। তাদের জীবন থেকে অনেক কিছু শেখার আছে। ভাবুন তো, প্রায় শূন্য থেকে শুরু করে শুধুমাত্র একটা নিবদ্ধ আর দীর্ঘমেয়াদী লক্ষ্যের জোরে একটা বিশ্বব্যাপী বিপ্লব ঘটে গিয়েছিল, যা আজও টিকে আছে। এটা প্রমাণ করে যে একজন মানুষের দৃঢ় সংকল্প গোটা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই স্লাইডটা দেখুন, এখানে সামরিক ক্ষেত্রে মনোযোগের কি অসাধারণ ফলাফল হতে পারে তা দেখানো হয়েছে। খালিদ ইবনুল ওয়ালিদ, তিনি ইসলামের পক্ষে বা বিপক্ষে যখনই লড়েছেন, কোনো একটা যুদ্ধেও হারেননি। এটা প্রমাণ করে যে ফোকাসড প্রচেষ্টা যে কোনো ক্ষেত্রে কতটা অবিশ্বাস্য সাফল্য এনে দিতে পারে। আর এ মনোযোগের প্রভাব শুধু বিশ্বাস বা যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, এটা আধুনিক জ্ঞানবিজ্ঞানের ভিত্তিও তৈরি করেছিল।
রসায়ন পদার্থবিজ্ঞান থেকে শুরু করে চিকিৎসাশাস্ত্র এমনকি আজকের যে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা তার অনেক কিছুর পেছনেই ছিল মুসলিম পণ্ডিতদের অবদান। এইসব কিন্তু শুধু ইতিহাস নয়, মনোযোগ, শক্তি আর সময়ের এই একই নীতিগুলো ঠিক এই মুহূর্তেও আমাদের সবার জন্য একইভাবে প্রযোজ্য। সঠিক পরিকল্পনা করলে আমরাও কিন্তু ইতিহাস গড়তে পারি। এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে বেশি শক্তি আর সম্ভাবনার সময়টা হলো এখন। এটা কিছু তৈরি করার সময়, মনোযোগ নষ্ট করার নয়। এটা আসলে নিষ্ক্রিয়ভাবে বসে থাকার বয়স না, বরং কিছু করে দেখানোর বয়স। সুতরাং শেষ কথা হল তাৎক্ষণিক আনন্দের কথা না ভেবে একটু দীর্ঘমেয়াদী চিন্তা করা। আজ আমরা আমাদের সময়টা কিভাবে খরচ করছি তার উপরে কিন্তু নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। নিজের প্রতি সদয় হন এবং এমন কিছু করুন যা নিজের এবং সমাজের জন্য একটা স্থায়ী ছাপ রেখে যাবে।